কিরে বন্ধু, কতক্ষণ যাবার দেখতেছি তুই বই রেছ আর তোর কোনো শব্দ নাই, কি ভাবতেছ? না রে, তেমন কিছু না। এই ভাবতেছি এই অনলাইন জগৎটা ছাইড়ে দিম। এইসব তুই কি বলতেছ? কন্টেন্ট জগৎ ছেড়ে দিবি মানে? তোর তো কেরিয়ারই হয়েছে এই কন্টেন্ট জগৎ দিয়া। আসলে বন্ধু কিভাবে যে বলি, আমি তো আসলে অনলাইন জগৎ ছাড়তে চাই না, কিন্তু এমন একটা পরিস্থিতি চলছে এই অনলাইন জগৎ না ছাড়াও পারছি না। তোর যা ভালো মনে হয় তুই তাই কর, আমি তোর কিচ্ছু বলবো না, যা। এই এত বেশি কথা বলস কিন্তু তুই। আমি কি অনলাইন জগৎ এমনি ছাড়তে চাইতেছি? বিপদে পড়ে তো ছাড়তে চাইতেছি, তাই না? আচ্ছা ক, চা খাবি না কফি? হ্যাঁ, চা খাওয়া যায়, কিন্তু বিল তুই দিবি। চল। এই শোনো, আমাদের এই কমিটিতে কিন্তু তুমি বেশ এগিয়ে আছো, আর 40 লক্ষ টাকা কিন্তু মুখের কথা। জি ভাই, এমনি করেন না, শরম করে। সবাই তো আপনাদের ভালোবাসা। থাক, আর এত লজ্জা পেতে হবে না। আচ্ছা ভাই, কি বিষয় এত জরুরি ডাক দিলেন যে? শোনো, আমরা কিন্তু এখন খুব খারাপ পজিশনে আছি। আমি চাই তোমরা আরো বড় হও, দেশের জন্য কিছু করো, আর মানুষের জন্য আরো কিছু করো। শোনো, এমন কোনো কাজ করো না যে কারণে আমাদের এই কমিটির মান সম্মান থাকবে না। আর যে তুমি এখন বুক ফুলে চলবা, আর তোমার হেরাম এখন তোমার হাতে, তো ঠিকই আছে। জি ভাই, দোয়া করবেন। জি, তোমার জন্য আমার সবসময় দেওয়া রইলো। আর শোনো, এখন তোমার কাজে দাও, আর পরে দেখা হবে। জি ভাই, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শন। আরে ভাই, এটা দর্শক নইতো না, ওটা দর্শক হইব। আচ্ছা যেটাই হোক, ক্যামেরা ধর। আসসালামু আলাইকুম, আমি হলাম এসকে ফাইট। আমি আপনাদের এখন এমন একটি শাড়ি শোনাবো যে শাড়ি আমরা পায়খানা হয়ে যাবে টাইট। আচ্ছা ভাই, ফেসবুকে কন্টেন্ট নিচ্ছে, আপনার সাথে যারা কথা বলতে আছে তাদের উদ্দেশ্যে বা আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। ও, ভালো কথা মনে করে দিচ্ছস। শুনেন দর্শক, আপনার যদি আমার সাথে ফেসবুকের কন্টেন্টের বিষয়ে কথা বলতে চান, তাহলে 24 ঘন্টার মধ্যে আপনারা 10,000 টাকা দিয়ে আমাকে ডিল করতে পারবেন। ভাই 10,000 মানে? এটা তো বুঝলাম না। আরে তুই এসব বুঝবি না, এটা হইলো সামসামি করার নতুন টেকনিক। কিন্তু ভাই, তাই বলে 10,000? হ্যাঁ, দিনে হলে 10,000, আর রাতের সার্ভিসটা একটু বেশি। রাতের সার্ভিস মানে ভাই? এটা তো বুঝলাম না। আরে পাগলা, রাতের সার্ভিসটা হাতে নাতে হবে না, রাতের সার্ভিস ডাইরেক্ট পিছন দিয়ে হবে। আর মনে রাখবি, মানুষ কিন্তু এখন আমাদের মাংনাতেও করবে না। ঠিক আছে ভাই, অনেক হয়েছে, এবার ডায়লগ দেন। ঠিক আছে, কেন কথা? অনুপ্রেরণার আরেক নাম আবল তাবল দুচির ভাই। এই দুচির ভাইয়ের বিয়ে ব্যবসা করতে চাই, যদিও সে কন্টেন্টের নামে করে শুধু ভাওতামি। কি বন্ধুরা, শাড়িটা কেমন লাগলো? আশা করি শাড়ি শুনে উঠা পড়বে তোমার খাত জানি। ভাই কি ডায়লগ দিলেন এটা? একবার মাখন হয়েছে, মাখন। আরে বেটা, বুঝতে হবে না, এসকে ফাইট বলে কথা। ভাই আপনার তো অনেক ফলোয়ার, তা আমার একটু ভাইরাল করে দেননি। শোন, এই ভাইরাল হওয়াটা কিন্তু এত মুখের কথা নয়, এটাতে অনেক পরিশ্রম করতে হয়। তো ভাই কি পরিশ্রম করতে হয় আমার বলেন, আমি সব করতে রাজি আছি। তোর সর্বপ্রথম ভাইরাল হতে গেলে তোর সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হইলো তোর হেডাম বানাইতে হবে। আচ্ছা ভাই, এই হেডামটা কি? এটা তো বুঝলাম না। আরে বুঝছিস না কেন? আচ্ছা তোকে একটু সহজ করে বলি। মনে কর তুই একদিন ভাইরাল হইলি, ভাইরাল হওয়ার পর তোর এক্সপিরিয়েশন কেমন থাকবো? অনেক ভালো। কিন্তু এই ভালো অনুভূতিটাকে তোর হেডাম বানাইতে হবে। তোর মনের মধ্যে একটা ভাব রাখতে হবে। মনে রাখবি, মানুষ আমাদের দেখে ঠিকই, কিন্তু মাংনা থেকে করে না। আচ্ছা ঠিক আছে ভাই, আর কি কি করতে হবে সেটা বলেন। শোন, যখন দেখবি মানুষ তোকে নিয়ে রোস্ট বা সমালোচনা করছে, তখন তুই কি করবি? কেন, ভালো করে বুঝাই বলবো। হ্যাঁ, এটাই তো মেন ফ্যাক্ট। তোকে বোঝালে তো হবে না, তোকে গালি শিখতে হবে, অনুপ্রেরণা নামে বাউতমি করতে হবে, মানুষের চামচামি করতে হবে, আর সাথে 44 লক্ষ হেডাম তো আছেই। ঠিক আছে ভাই, এখন বুঝছি। আর আপনি কোনো চিন্তা করেন না, এখন আমি বাইরে লয়ে যাবো। ঠিক আছে, তুই তাহলে ক্যামেরাটা ধর, আমরা আরেকটা ভিডিও বানিয়ে ফেলি। এই এই একটা অঘটন ঘটে গেছে। কিরে, এন আবাচ্ছিস কেন? কি অঘটন হয়েছে বল? তোর নিয়ে তো এক টিকটকারে ভিডিও বানাইছে। তো ভিডিও বানাইছে তো ভালো হয়েছে, এখানে অঘটন কি হইলো? আরে মদনা, তোর লিয়া ভিডিও বানাইছে, মানে রোস্ট করছে। এটা বুঝছ না তুই কিছু? কি আমারে রোস্ট? কার তো বড় করে যা বল, একবার শুধু বল, ওর কলিতার মধ্যে একটা একটা করে তার কাটা বিন্দাম। আরে শান্ত, ওই টিকটকে এসকে ফাইট নামে একটা পোলা আছে না, ওই পোলায় তোর লিয়া রোস্ট করছে। আর রোস্টটা করতো না, ওই যে 3 মাসে 40 লাখ টাকা ইনকাম করছিস না,
ওটার কারণে তোর নাকি হেডাম বাইরে গেছে। আর তুই একদিন মিটাবে গেলি না, হ্যাঁ এই মিটাবে গিয়ে গালি দিলি না, ওই গালিটা পর্যন্ত সে দিছে। আর সাথে এই 50,000 টাকার সার্ভিসটা আছে না, ওই সার্ভিসটা তারা নেবে বলছে। ঠিক আছে, সার্ভিস ডান। আর শোন, তোকে একটা কথা বলে রাখি, আমরা সেলিব্রিটি হয়েছি মানুষের 5 টাকা, মানুষ আম করে এর থেকে বেশি আর কি দিব। কিরে নিজে অপমান কর। এনে নিজেকে রহমান করার কি হইলো, যেটা সত্য এটা তো কইলাম। আচ্ছা আমার একটা কথা কর, আমরা করি কি? টিকটক, আর টিকটকের কোনো মানুষ কি দেয়? টিকটকার তো কত কিছুই দেয়। মিটাবে গেলে গালি, অনুপ্রেরণার নামে বাউতামি, আর সাথে তো 40 লক্ষ টাকার হেডাম তো আছে, আর এর সাথে 50,000 টাকার সার্ভিস তো আছে। এই যে এখন বুঝতে পারছস। কিন্তু ওই SK5 নামে টিকটকারে যে আমাকে অপমান করলো, তোর কিট্টু নাও গায়ে লাগলো না? আরে শোন, আমরা করি কি টিকটক, ইউটিউবে যাও ছোটখাটো একটা কন্টেন্ট দিতাম, এখন তাও দেই না। আর আসলে ওই 3 মাসে 40 লক্ষ টাকা ইনকাম করার পর আমার একটু হেডাম বাইরে গেছি। তো তুই এখন কি করতে চাচ্ছিস? শোন, পাবলিক তো এখন করে মাংনাও করবে না, তো চল আমরা বাড়ির দিকে যাই, এদিকে পাবলিক আমাদের পিছন মারতে থাকুক। হালার চল।